আলভারেজের চুরি ধরতে পেরে একই জানিয়েছিলেন কোর্তোয়া। টাইব্রেকারের হুলিয়ান আলভারেজে যখন গোল করলেন স্কোরলাইন তখন দেখাচ্ছিল ২-২। তবে কিছু পর সেই গোল বাতিল হয়ে যায়। কিছুক্ষণ পর যখন ভিআরে বাতিল হয়ে যায় আলভারেজের গোল তখন জানা যায় ডাবল টাচ হওয়ার কথা। এদিকে রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া জানান তিনিই প্রথম আলভারেজের শটের গোলমাল টের পেয়ে রেফারিকে জানিয়েছিলেন। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে টাইব্রেকারে দ্বিতীয় শট নিতে আসেন আর্জেন্টাইন তারকা আলভারেজ। ডান পা দিয়ে শট নেওয়ার আগে তার বাম পা কিছুটা পিছলে বল স্পর্শ করে। দূর থেকে এটা বোঝানো যায়নি। তবে জুম করার পর বিষয়টি স্পষ্ট হয়। ফুটবলের নিয়ম অনুযায়ী টাইব্রেকারে শরীরের কোনো অংশ দিয়েই দুবার বল স্পর্শ করলে সেই গোল গৃহীত হবে না। আলভারেজের দুই পা যেহেতু বল স্পর্শ করেছে কাজেই তার গোল গৃহীত হয়নি। পরে ওই লিড ধরেই ৪-২ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পা রাখে লাস ব্লাঙ্কোরা। ম্যাচ শেষে গোলরক্ষক কোর্তোয়া জানান, বাকিরা পরে বুঝলেও তিনি যেহেতু খুব কাছে ছিলেন আলভারেজের শটের গোলমাল ধরতে পেরেছিলেন। ম্যাচ শেষে তিনি বলেন, পেনাল্টি আসলে অনেকটা লটারির মতন। সে আলভারেজ পিছলে পড়েছিল বলে দুবার পা লাগিয়েছিল। এটা তাই গোল হতে পারে না কারণ বলে দুবার স্পর্শ করা যায় না। নিয়ম তো নিয়মই, তার কপাল খারাপ বলব।